আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইনাল হামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি নিউজের রমজানের বিশেষ আয়োজন আকিজ ইলেকট্রিক্যালস নিবেদিত রোজার মাসে পাওয়ার্ড বাই ফ্রুটিকা। সঙ্গে আছে আমি ডক্টর হুসাইনুল বান্না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেকেই রমাদানে যাকাত দিয়ে থাকি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন রমাদানে একটি টাকা আদায় করলে, একটি টাকা আল্লাহর রাস্তায় খরচ করলে ৭০ টাকা, ১,০০০ টাকায় ৭০, প্রত্যেকটারই ৭০ গুণ অন্তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য ইচ্ছা আরও বাড়িয়ে দেন। আমরা আজকে আলোচনা করব রমজানে যাকাত প্রদান। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মুফতি শরীফ আহমদুল্লাহকে, খতিব মুন্সি জামে মসজিদ ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আমরা আজকে শুরুতেই জানতে চাচ্ছি যে যাকাত, এই আসলে শব্দটির অর্থ কি? যাকাত শব্দটির। জাযাকাল্লাহ, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন যে যাকাত এটা ইসলামের পঞ্চম যে স্তম্ভ, এর তৃতীয় স্তম্ভ। এটা ইসলামের একটা অর্থনৈতিক একটা এলিমেন্টস, শক্তিশালী একটা অর্থ, যে ইসলামিক সমাজ মানে টিকে থাকে এই যাকাতের উপর ভিত্তি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইলা আখিরিল আয়াহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন যে আপনি যাকাত কালেক্ট করুন, আদায় করুন জনগণের কাছ থেকে। তো যাকাত দেখেন যে এটা কি করবে, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, দুটা কাজ করবে। একটা হচ্ছে মালকে পবিত্র করবে, একটা হচ্ছে ব্যক্তির আত্মাকে পরিশুদ্ধ করবে, যেটাকে আমরা বলি তাজকিয়া নফস। তো এমনি যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। তো আমাদের একটা কনসেপ্ট বা আমাদের একটা ধারণা, মনে হয় আমার কাছ থেকে টাকাটা চলে গেল, মনে হয় টাকাটা কমে যাচ্ছে। তো না, আল্লাহ তাআলা বলতেছেন, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন, যে তোমরা যেটা যাকাত দাও সেটা আল্লাহ তাআলা বাড়ায় দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো যাকাত মূলত শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। তো যাকাতে মাল বৃদ্ধি পায়, যাকাতে মাল কখনো কমে না। তো ঐতিহাসিকভাবে এটা সত্য যে যাকাত দিয়ে মানুষ গরিব হয়ে গেছে, এরকম কোনো রেকর্ড নেই। তো বিষয়টা হচ্ছে এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাকাত দিয়ে আমাদের সম্পদ বাড়ানোর জন্য বলছেন, কমানোর জন্য না। তো আমরা রমজান মাসে সাধারণত যাকাত দিয়ে থাকি। আসলে যাকাত কিন্তু রমজানের জন্য খাস না, মানে রমজানেই যাকাত দিতে হবে অথবা রমজান ছাড়া অন্য কোনো যাকাত ফরজ হয় না, বিষয়টা ওরকম নয়। কিন্তু আপনি যেহেতু শুরুতেই বলছেন যে ইলা সাবঈ মিআতি দিফিন, হাদিসে যেটা এসেছে যে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়ায় দেন। তো এই জন্য আমরা সাধারণত রমজান মাসে যাকাতটা দিয়ে থাকি, যাতে করে সওয়াবটা আমরা বেশি পাই। তো রমজান মাসে যাকাত দিলে দুইটা সুবিধা, একটা হচ্ছে আমরা নিজেরা পবিত্র হলাম, একটা আমাদের তাজকিয়া নফসটাও হলো। আরেকটা বিষয় হচ্ছে যদি যাকাত না দেয় তাহলে ঝামেলাটা কি? ঝামেলাটা হলো যে সে নিজেই নিজের যাকাত খেয়ে ফেলতেছে, কত বড় মারাত্মক গুনাহ। তো বিষয়টা এরকম যে 1 লক্ষ টাকায় তার 2,500 টাকা যাকাত, এখন সে 2,500 টাকা যাকাত দিল না, তাহলে 1 লক্ষ টাকার সাথে সে 2,500 টাকা যাকাতের টাকাও খেয়ে ফেললো। তো প্রথম গুনাহ হচ্ছে সে নিজে যাকাত খাওয়ার অনুপযুক্ত, সে যাকাত খেয়ে ফেলা খাচ্ছে সে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে প্রায় 50-এর অধিকবার ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, এই যাকাত দেওয়ার কথা বলছেন, অথচ এই কথাটা সে ভায়োলেশন করলো, শরীয়তের মূলনীতি, সে কত বড় একটা গুনাহের কাজ করলো। তো এর ফলে কি হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ইহুদি নারী যাকাত দিত। তো তাকে বলা হলো, তুমি কেন যাকাত দিচ্ছ? বলছে, তোমাদের নবী বলছে না যে যাকাতে মালের রক্ষার গ্যারান্টি হয়, অর্থাৎ যাকাত দিলে পরে ওই সম্পদটা মানে স্থায়ী হয়, এটা ধ্বংস হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মালকে বাড়ায় দেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যেখানে বাড়ায় দেন সে মাল ধ্বংস হবে না। তো সে ওই ইহুদি মহিলা তার মাল যাতে ধ্বংস হয়ে না যায়, এই জন্য সে যাকাত দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আচ্ছা, আরেকটা জিনিস তো আছে যে কোরআন কারিমে তো আছে যে যাকাত প্রদান বা ইত্যাদির ব্যাপারে যে কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত যে ফরজ করলেন, এর একটা কনসেপ্ট এটাও যে কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, যাতে সম্পদ ধনীদের কাছে কুক্ষিগত হতে না থাকে। জি জি, এই বিষয়টি আপনি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কথা বলেছেন যে কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, যে তোমাদের সম্পদগুলো যেন ধনীদের ভিতরে শুধু আবর্তিত হতে না থাকে, যে ধনী শুধু ধনী হচ্ছে আর গরিব শুধু গরিব হচ্ছে, এটা যেন না হয়। আচ্ছা, ইসলামের দৃষ্টিতে ধনী কাকে বলে যিনি যাকাত দিবেন? এই ধনী কে আসলে? আসলে নিসাব পরিমাণ মাল যার থাকে উনি ধনী। এই বছর সম্ভবত 2,30,000 টাকা, যেহেতু স্বর্ণের দাম ব্যাপক হারে বেড়েছে, প্রায়
2.5 লক্ষ টাকা বা আরও বেশি এরকম। তো ইসলামিক ফাউন্ডেশন যেটা ঘোষণা করেছে যে মিনিমাম 2,30,000 টাকা যদি তার সাধারণ ভরণ পোষণ অন্য সব কাজ সারার পরে যদি এক্সট্রা থাকে, 1 বছর তার কাছে জমা থাকে, তাহলে তাকে জাকাত দিতে হবে। ঋণ বহির্ভূত যদি 2,30,000 টাকা হয়, এটা কি মানে 52.5 তোলা রূপার হিসাবে হয়তো এই 52 তোলা রূপার হিসাবে এটা ধরা হয়েছে। আসলে এটা হলো মিনিমাম নিসাব আর কি। আচ্ছা, যে যখন স্বর্ণ এবং রূপা তো মূল ভিত্তি, এর ভিতরে যখন যেটা কম থাকবে সেটা ধরা হয়। আচ্ছা, যেহেতু রূপার দাম হিসাবে সবচেয়ে কম 52.5 তোলা রূপার দাম এই 2,30,000 টাকা আসছে, এই জন্য এটাই মানে জাকাতের নিসাব হিসাবে ধরা হলো। তো এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে এবং সেটা যদি 1 বছর স্টে করে, অনেকে আবার কি করে যে মনে করেন যে 1 বছর 2,30,000 টাকা বা 3 লক্ষ টাকা ছিল, কিন্তু জাকাত দেওয়ার 1 সপ্তাহ আগে সে আরও 1 লক্ষ টাকা পাইলো। এখন বললে ওই 1 লক্ষ টাকা তো 1 বছর হয় নাই, সেটা জাকাত দিব কেন? জি জি, আসলে এটা হবে না। মূলত যেই দিন তার জাকাত ক্যালকুলেশন ডে, জাকাত মূলত এরকম না যে আমি একদিন আন্দাজি দিলাম, এরকম না। আমি যেদিন সাহেব নিসাব হয়ে গেলাম সেই দিন থেকে আমার জাকাত শুরু। এটা রমজানেও হতে পারে, রমজান আগে পিছু হতে পারে। আমরা হয়তো বা রমজানের আগে হিসাব করে রাখবো, রমজানে আমরা আদায় করে দিব, কিন্তু ক্যালকুলেশনটা ওইভাবেই হবে। কিন্তু ফুল অ্যাসেট 1 বছর হওয়া জরুরি না। নিসাব পরিমাণ অ্যাসেট যদি 1 বছর হয়ে যায়, আর বাকি টাকা ওই হিসাবের দিন যত টাকা থাকবে ওইটার উপর জাকাত দিতে হবে। আমি যেদিন হিসাব করেছি ওই দিনও যদি কোনো টাকার 1 লক্ষ বা 2 লক্ষ টাকার মালিক হই, ওইটাকেও এখানে অন্তর্ভুক্ত করতে হবে। পকেটে কি আছে, মানি ব্যাগে কি আছে, ঘরের ডয়ারে কি আছে, ব্যাংকে কতটুকু আছে, হ্যাঁ ডিপিএস আছে, যা আছে সব এভাবে সব হিসাব করে জাকাত ক্যালকুলেশন করে আদায় করতে হবে। কারো যদি টাকা থাকলো আর স্বর্ণ থাকলো, আমরা তো রূপার নিসাবটা শুনলাম 2,30,000 টাকা, কিন্তু কারো স্বর্ণ আছে 4 ভরি, মনে করেন 4 ভরি স্বর্ণের দাম হতো প্রায় 8-10 লাখ টাকা, আর ওনার কাছে টাকা আছে 1 লক্ষ টাকা, তাহলে স্বর্ণের অংশ হিসাবে যদি আমরা ধরি স্বর্ণের যে নিসাবটা, সেই অনুযায়ী তো ওনার উপর জাকাত ফরজ হয় না, আবার রূপার হিসাবে ওনার উপর জাকাত ফরজ হয়। তাহলে টাকা এবং স্বর্ণ যদি থাকে, রূপা যদি না থাকে, তাহলে কোন নিসাবটা আমরা ধরবো? আসলে এই ক্ষেত্রে যে 3টা আইটেম, স্বর্ণ, রূপা এবং নগদ অর্থ। জি, যদি এককভাবে স্বর্ণ থাকে তাহলে স্বর্ণের নিসাব ধরা হবে, যদি এককভাবে রূপা থাকে রূপার হিসাব ধরা হবে, আর যদি শুধু টাকা থাকে অথবা যে কোনো 3টার মিক্সার 2টা থাকে, তাহলে আমরা রূপার নিসাবটাই ধরবো। আচ্ছা আচ্ছা, রূপার নিসাব ধরে 2,30,000 টাকা ধরে জাকাত আদায় করতে হবে। সেক্ষেত্রে মনে করেন যে 1 ভরি বা 2 ভরি স্বর্ণ আছে, হ্যাঁ, আবার 10,000 বা 20,000 টাকা আছে, তাহলে তার জাকাত হয়ে আসবে, কারণ তখন রূপার নিসাবটা সে কভার করে ফেলতেছে। এই জন্য তাকে জাকাত আদায় করতে হবে। তো মা বোনরা যে জাকাত দেন, ওনারা দেখা যায় যে তো আমাদের বাংলাদেশে বিশেষ করে আপনার মা বোনদের উপরেই জাকাতটা ফরজ হয়, কারণ ওনারা বিয়ের ক্ষেত্রে বা যে কোনো কারণে ওনারা বিভিন্ন অর্নামেন্টস এবং গোল্ড ওনারা কিনেন, যার কারণে দেখা যায় যে জাকাত ওনাদের উপরে ফরজ হয়ে যায়। তো এই ক্ষেত্রে অনেক সময় আছে যে মা বোনরা বলে যে আমি তো কোনো ইনকাম করি না, তাহলে আমি কিভাবে জাকাত দিব? আসলে জাকাত তো ইনকামের উপরে না। জি, অনেকে আমাকে এটাও প্রশ্ন করে, যেহেতু যে ইনকাম সোর্সিং হচ্ছে না, তাহলে জাকাত দিব কেন? তো আপনি যদি ইনকাম সোর্স না করেন, তাহলে তো আপনার জাকাত যেন আপনার মূলধন খেয়ে না ফেলে। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলছে যে না, তোমরা জাকাতকে, অর্থকে ফেলায় রেখো না, অলস না রেখে এটা কাজে লাগানো, এটা হলো মূল কথা। তো ইনকাম উনি করুক আর না করুক, যদি এরকম হয় যে 7.5 ভরি শুধু স্বর্ণ থাকে, তাহলে তো 7.5 ভরি যদি টাকা না থাকে, তাহলে হাওলাত করে টাকা দিবে, সমস্যা নেই। তো হাজবেন্ডের কাছ থেকে হাওলাত নিলে বা হাজবেন্ডকে বলে দিল জাকাত আদায় করে দেওয়ার জন্য, দিলে একজনের জাকাত আরেকজন আদায় করলে আদায় হয়ে যাবে, সমস্যা নেই। জাযাকাল্লাহ, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। জাযাকাল্লাহ আপনাকে। হাইয়াকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে আকিজ ইলেকট্রিক্যালস, পাওয়ার্ড বাই ফ্রুটিকা। আকিজ এলইডি লাইট, আলোর বন্যায় দূর হোক অন্যায়।